প্রিয় নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে তোমাদের সাধারণ গণিতের অনুশীলনী 3.1-এর 3 নম্বরের মান নির্ণয়ের অঙ্কটা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখবে। তাই প্রথম অঙ্কটা আমাদের বলা হয়েছে যে a - b = 4 এবং ab = 16 হলে a + b এর মান কত। তাহলে আমরা এই যে অঙ্কটার জন্য আমরা দুইটা সূত্রে যে কোনো একটা সূত্র ব্যবহার করতে পারি। তাই জায়গায় আমাদের সূত্র ব্যবহার হবে না, এই জায়গায় হবে অনুসিদ্ধান্ত ব্যবহার। তাই অনুসিদ্ধান্ত সূত্র আছে কি, যে a + b হোল স্কোয়ার সমান a - b হোল স্কোয়ার প্লাস 4ab। এই একটা আমাদের সূত্র আছে। একটা সূত্র আছে a - b হোল স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার -4ab। তার মানে আমাদের যদি প্লাসের সূত্র হয় তাহলে আমাদের এটা মাইনাস হবে এবং ব্র্যাকেটের ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস হবে। আবার এটা যেহেতু মাইনাসের সূত্র তাহলে আমাদের আসবে প্লাস এবং বাইরে হবে মাইনাস। তাই এটা কিসের কারণে ব্যবহার করতে হবে, যদি কোনো অঙ্কের ভিতরে দেখা যায় যে এ জায়গায় এ বি আর এ জায়গায় এ বি, কিন্তু এই জায়গায় আছে মাইনাস, এই জায়গায় আছে প্লাস। যদি কোনো অঙ্কের ভিতরে এবার হুবহু সাইন চেঞ্জ করতে হয় তাহলে সাইন চেঞ্জ করার ক্ষেত্রে আমরা এই দুটো সূত্র ব্যবহার করি। যদি কোনো অঙ্ক দেখা যায় যে মানে যা আছে আমার কাছে চেয়েছে ওইটাই, তাহলে আমরা কি করব, শুধু সাইনটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এই দুটো সূত্র যে কোনো সূত্র ব্যবহার করতে পারি। তাহলে যেহেতু আমাদের চাইছে যে প্লাসের মান এবং দেওয়া আছে মাইনাসের মান, তাহলে যদি আমরা এই 1 নাম্বার উপরের সূত্রটা করি তাহলে আমরা পারি যাব। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি লিখে ডাইরেক্ট সূত্র লিখে যাবেন যে আমরা জানি। আর যদি যে কোনো সূত্র আমাদের সূত্র লিখতে আমরা জানি কথাটা লিখবো, কারণ সূত্র আমাদের জানা থাকে, এই জন্য আমরা জানি লিখলাম। তাহলে যেহেতু প্লাসের মান চেয়েছে আমার কাছে, তাই লিখতে পারি a + b হোল স্কোয়ার। তাই a + b হোল স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের a - b হোল স্কোয়ার প্লাস 4ab। এখন যদি আমরা এই a - b এর মান আমাদের দেখা হচ্ছে কি দেওয়া আছে 4, তাই এর - b এর পরিবর্তে লিখতে হবে আমরা 4। আর যেহেতু উপরে হোল স্কোয়ার আছে তো আমরা স্কোয়ারের পরিবর্তে দিয়ে দিই, তারপরে প্লাস 4ab। তাহলে ab এর মান কত, আমাদের ab এর মান আমাদের 60। তাহলে যদি আমরা এটা হিসাব করি যে 4 এর উপরে যদি বা যে কোনো সংখ্যার উপরে স্কোয়ার থাকলে আমরা ওই সংখ্যাটা 2 বার লিখতে পারি। তাহলে আমরা যদি লিখি 4 এর উপরে স্কোয়ার আছে যেহেতু আমরা লিখতে পারি 4 × 4, তাহলে আমরা পাই 16। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি 16, তারপরে প্লাস, এই জায়গায় প্লাস দিলাম। এখন যদি আমরা এটা গুণ করি তাহলে আমরা আগে কি করব, আমরা শূন্যটা লিখে যাই, তারপর বাকি থাকে 4 আর 6, তাই 4 6 গুণ করলে হয় 24। আর এখন যদি আমরা এটা যোগ করি তাহলে যোগ করলে হয় 2 5 6। এখন যেহেতু আমাদের অঙ্কে চেয়েছে যে a + b এর মান, আর এ জায়গায় আমাদের কিন্তু একটা হোল স্কোয়ার আছে, তাই যেহেতু a + b এর মান চাইছে, হোল স্কোয়ার চাই নাই, এই জন্য আমরা কী করবো, আমরা হোল স্কোয়ারটা তুলে ফেলবো। তাই কীভাবে তুলবো, তাহলে লিখতে পারি a + b সমান √2 5 6। তার মানে কোনো অঙ্কের ভিতরে যদি আমাদের সমানের এক পাশে স্কোয়ার থাকে অন্য পাশে এটা রুট হয়ে যায়। তাই যেহেতু জায়গায় ছিল a - b হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার ছিল, স্কোয়ারটা আমরা মানের উপর নিয়ে আসলাম, রুট হয়ে গেল। এখন যদি আমরা এটা করি আমাদের আসবে কি +-16। তার মানে আমরা 2 5 6 যদি আমরা রুট করি তাহলে আমাদের 16 আসে। তার মানটা আসবে প্লাস এবং মাইনাসের। হয়তো আমরা এই হোল স্কোয়ার অন্য পাশে রুটে গেলে প্লাস মাইনাস হয়, এটা হয়তো আমরা এটা করি নেই। তাহলে আমরা 19 আমাদের দেখানোর দরকার আছে। একটা মনে রাখতে হবে যে এক পাশে স্কোয়ার থাকলে অন্য পাশে রুট হয়ে যায়, কিন্তু এটা পূর্ণ সংখ্যা হয়ে যায়, এই জন্য আমাদের প্লাস মাইনাস আসবে। আশা করি তোমরা সকল অঙ্কটা বুঝতে পারছো। আগামী দিন অন্য একটি অঙ্ক নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।